শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, তোমাদের কমেন্টের উত্তর আমি দেবো অবশ্যই। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের যে কাজগুলো থাকে হলো ঘরের সামনে দৌড়ে দৌড়ে জল ছড়ে দেয়া আর বাসি ঘরটা ঝাঁট দেওয়া। তো তাই আমি সেটাই করছি। আর দেখো সকাল হতে না হতে কিভাবে সূর্য মামা উঠে গিয়েছে। এখন বাজে 6টা। এখন থেকে আমার দিনটা শুরু হলো, মানে আজকের আবার বিশাল কাজের চাপ রয়েছে জানো তো। এভাবে ঘরের কাজটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে কিন্তু সকালবেলা আজকে না হাঁটতে যাওয়া হয়নি, কারণ যদি হাঁটতে যাই এদিকে ঘরের কাজ সারতে দেরি হয়ে যাবে আর আমারও মানে সমস্ত কাজ এলোমেলো হয়ে যাবে। যেহেতু আজকের আমাদের ফুচকার অর্ডার আছে, সেখানে যাব। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি যাব না, কিন্তু যাওয়ার মতন কোনো লোকই নেই। কারণ হলো এখন না সবার পরীক্ষা চলছে, যেহেতু সঙ্গে কেউ যেতেই পারবে না। তো চলো যাই। এখানে আলু সিদ্ধ বসানো হয়েছে, কারণ আমরা যেখানে থাকি ওখানে তো মানে আলু সিদ্ধ করার জায়গা নেই, মানে উনুন তো নেই, ওখানে গ্যাসে রান্না করি। এখানে দেখো অলরেডি 1 হাঁড়ি আলু সিদ্ধ হয়ে গিয়েছে, 1 হাঁড়ি এখনও হচ্ছে। আজকে না বেশি ফুচকা না, অল্পই ফুচকা রয়েছে। তোমাদেরকে পরে বলছি কতটা পরিমাণ ফুচকার আজকের অর্ডার ছিল। তো এদিকে দেখো আলুটা সিদ্ধ হতে থাক, আর ওদিকে আমার আরও ঘরের কাজকর্ম রয়েছে। যেমন দেখো এখানে ফুচকাগুলো তো গুনিয়ে রেখে দেওয়া হয়েছে। দেখো এগুলো অর্ডারি মাল, তো ধরে ধরে ফুচকাগুলোকে ভাজা হয়েছে, একটু বড় বড় সাইজ করে ভাজলাম। তো ফুচকাগুলো না সকাল থেকে তোমাদের দাদাভাই গুছিয়ে রেখে দিয়েছি গুনে। তো এদিকে দেখো আমার সমস্ত কাজগুলো সারা হয়ে গিয়েছে। আমি ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। আজকে তেমন না কলে যাওয়া হয়নি, যেহেতু রাজস্বী সোনাকে রেখে যাব, ওর জন্য খাবারটাও বানাতে হবে। তো দেখো ওই কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি। বাসন বলতে তেমন একটা পড়েনি, যেহেতু এই গামলা দুটোর মধ্যে না ছোলা মটর ভিজানো ছিল, ওই জন্য আবারও ধুয়ে নিচ্ছি বাসনগুলো। দেখো তোলা জলে তো ধুতে হয়, এর জন্য না একটু এই গরমের সময় জল বয়ে আনতে সে মাথা থেকে একটু কষ্ট হয় জানো তো। তো দেখো বাসনগুলো ধুয়ে আবার রেখে দিচ্ছি। আবার এই বাসনগুলো আবার আমি কলের জলে ধুয়ে নিই, কারণ যেহেতু বাইরে ড্যামটা বসিয়ে রেখে দিই, এর জন্য না আমি কিন্তু সতর্ক থাকি সব সময় যে বাইরের জলে বাসন যদিও মাজি, কিন্তু জলটা চাপা দেওয়াই থাকে, কিন্তু আমার মনকে সান্ত্বনা দিই না। আমি আবারও কলের জল যেটা আনা থাকে সেটাই কিন্তু সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিই। আর দেখো সমস্ত বাসনগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি চারিদিকে। তো কয়েকটা চামচ ছিল, সেই চামচগুলোকে আবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখনও কিন্তু রাজস্বী সোনা ঘুম থেকে ওঠেনি। তো এই সংসারের জন্য শুধুমাত্র মানে ছেলেদের খাটলে চলবে না, এমনকি মেয়েদেরও খাটতে হবে। তো সংসারটাকে টিকিয়ে রাখার জন্য এভাবে হাতে হাত মিলিয়ে দুজনের পাশে থাকলে না কোনো কাজের কোনো দিকে তোমাদের অসুবিধা হবে না। কিন্তু বিশেষ করে আমার স্বামী, আমি সবসময় আমার স্বামীকে সাপোর্ট করি, এমনকি পাশে থাকি। এই ব্যবসাগুলো যে করছি ওর কিন্তু একার পক্ষে সম্ভব হতো না, কিন্তু আমি করছি বলে ও কিন্তু ব্যবসাগুলো করতে পারছে। মাঝে মাঝে কিন্তু কি বলো তো, ওইগুলো ভুলে যায় সমস্ত, মানে আমি যেন কিছুই করি না এভাবে ভাব করে। কিন্তু এগুলো কিন্তু আমার একদম শুনতে ভালো লাগে না, নিজেকে কিন্তু খারাপ লাগে। তো যাই হোক দেখো এখানে আমি একটু চা করে নিলাম। চা বসানোর আগে একটু গরম জল করে নিয়েছি। গরম জলটা আমি একটু লেবু দিয়ে খাবো বলে, যেহেতু আধখানা লেবু ছিল, সেই আধখানা লেবু দিয়ে আমি একটু গরম জলে লেবুটা খেয়ে নিচ্ছি। আর কোনো কিছু জায়গা পাইনি বলে হাতের সামনে এই গামলাটা ছোটো মতো এতেই করে নিয়ে খেয়ে নিলাম। তো এভাবে আমাদের গ্রামেগঞ্জের দিকে কিন্তু অত গ্লাস বাটি কাপ এগুলো কিন্তু দেখে না, যেটা হাতের সামনে পাই সেটাই করে নিই। তো দেখো আমি এখানে চাটা করে নিলাম। চাটা দেখো ভীষণ কালারটাও ভালো এসছে, একদম মোটা দুধের চা। তো ওই যে ড্রিপ প্যাটিস রয়েছে সেই প্যাটিস দিয়ে বানানো হবে। তো এখানে দেখো এই জামরুলগুলো গাছে হয়েছিল, কিছুটা জামরুল পেড়ে নিয়ে এলাম, নাহলে কিন্তু মানে জামরুল আর পাওয়া যাবে না। যেহেতু আজকে আমার শাশুড়ি মা বাড়িতে আসবে, তো উনি যদি আসে সমস্ত কিছু জামরুল কিন্তু পেড়ে নিয়ে চলে যাবে। কে খেলো না খেলো ওরা কিন্তু দেখবে না, এর জন্য মানে গোটা কত পেরেছি যাতে না উনি বুঝতে পারে যে আমরা নিয়েছি। তো নিয়ে দেখো রাজস্বীকে খাওয়া দাওয়া করিয়ে মায়ের বাড়িতে রেখে দিয়ে
ওর সেখানে খাবে, সেই খাবারগুলো ওকে দিয়েছে। স্নানটা করানো হয়নি, নিজে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে ফুচকাগুলো গুছিয়ে দেখো নিজেই চললাম ভ্যানটা টেনে। এভাবে হাঁটা পথ, তো বেশি দূরে নয়। আর কিন্তু ভীষণ রোদ আজকে, জানো তো। এখন সময় হলো ওই 11:30 মতো বাজে, যেহেতু সকাল থেকে আমি দোকানে ছিলাম, দোকানটাও মানে সামলে চলে এসেছিলাম। ফুচকা তো তোমাদেরকে দেখানো হয়নি, ফুচকাটা সবাইকে দিলাম, কারণ অত লোকের সামনে সবাইকে ফুচকা দিতে দিতে এভাবে কিন্তু ভিডিও করা যায় না। তো ফুচকাটা খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাজে 3টে। ওদের বাড়ির সবাই বলছে, মানে রিকোয়েস্ট করছে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে যাবে। কিন্তু কি বলো তো, আমি কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম খাইনি বলে ওরা কিন্তু বকাবকি করছিল। আর তাছাড়া না, ও আমাদের সাথে স্কুলে অনেকে পড়তো, দিদিমণিরা পড়াতো, তাদেরও বাড়ি ওখানে ছিল, সবাই কিন্তু চেনে। তো ওখানে খাওয়া দাওয়া করে দেখো বাড়ি চলে এসেছি, রাজস্বী সোনাকে নিয়ে চলে এসেছি। ওর জন্য জানো তো একটা থামস আপ এনেছিলাম, তো কিন্তু আজকে পড়তেই যায়নি। তো থাক, আজকের আর যদি নাই বা যায় আর কিছু করার নেই। তো এসেই দেখো ঘরের কাজকর্মে আবারও লেগে পড়েছি। ঘরে কিন্তু একদম জল ছিল না, সেই জলগুলোকে আনতে যাচ্ছি, কিন্তু একদম শরীরটা না দিচ্ছিল না যে কোনো কাজে আমি মন দেব। তো খুবই না নিজের শরীরটাকে ক্লান্ত বোধ করছিলাম, কিন্তু এগুলো তো করতেই হবে, কেউ কিন্তু করার লোক নেই। কিন্তু আমার মেয়ে কিন্তু আমাকে এই জলগুলো ভর্তি করতে সাহায্য করেছে। এইসব মানে কলটাকে না পাম্প করে দিয়েছে, এভাবে জলটা আমি ভরে নিয়েছি। তো খুব শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক দেখো, এখানে ওর না সারাদিন কিন্তু খাওয়া হয়নি। আমার মেয়ে এমনই, মানে ও আমার হাতেই চান করবে, আমি খালে তারপর খাবো, কিন্তু কারোর কাছে খেতেই চায় না। সেই সকালবেলা আমি ম্যাগি 2টো ডিম সিদ্ধ খাইয়ে দিয়ে গিয়েছিলাম, একটু চা বিস্কুট খেয়েছিল, সেই খাবার খাওয়া। আর কিন্তু আমার মেয়ে কিন্তু খায় না, 2টো চিপসের প্যাকেট দিয়েছিলাম, ওটা কিন্তু দুপুরবেলা ও খেয়েছিল। আর ওকে কিন্তু খাওয়ার জন্য বলেছিল দিদারা, কিন্তু ও খায়নি, খেতেই চায়নি। তো ওকে এখন সন্ধ্যাবেলা খাওয়াবো। বাড়ি এসে ও একটু সিঙ্গারা খেয়েছে আর থামস আপটা খেয়েছে আর খাবার খেয়েছিল। আর এখানে দেখো আমার শাশুড়ি মা হচ্ছে কি গরুটা বাইরে বেঁধে দিয়ে না চলে গিয়েছিল, আমার শ্বশুরমশাইও কাজে চলে গিয়েছে, কিন্তু বাড়িতে কেউ নেই। এবার গরুটা বেঁধে দিয়ে আসবো। দোকানটাও আমি বসে রয়েছি, তোমাদের দাদাভাই গিয়েছিল গরুটাকে মানে বেঁধে দিয়ে আসার জন্য। এখানে দেখো মানে লাইন নেই, কেউ নেই বলে এখনও এগুলো জ্বালানো হয়নি। তো গরুটা না যেতেই চাইছিল না, এখানে কিছু ঘাস ছিল, তো ঘাসটা খাচ্ছে আর ওকে জোর করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দড়ি ধরে। তো আমি ওদিকে রাজস্বীর জন্য খাবারটাও বসাবো। তো এদিকে গরুটা বেঁধে আসা হোক, তারপরে মানে রাজস্বীর জন্য খাবারটা বসাবো। তো এখন বাজে ওই 6:30 মতন। গরুটা দেখো গোয়ালে বেঁধে দিলাম, গোয়াল ঘরে। আমার শর্ট ভাষায় বলি মানে গোয়ালে, এরকম বলা হয় গ্রামে গঞ্জে, কিন্তু এটা গোয়াল ঘর। তো যদি আমার ভাষায় কিন্তু ভুল হয়ে থাকে তো ক্ষমা করো। তো গরুটা বেঁধে দিয়ে দেখো 1 বালতি জল দিয়ে দেখো এবার আমি বাড়ি চলে যাব। তো দেখো এখানে ফুচকার মানে যে ভ্যানটা রয়েছে, বাক্সটা রয়েছে, এগুলোকে গুছিয়ে রেখে দিতে হবে। আর আজকে দেখো একদমই সব ফুচকা শেষ হয়ে গিয়েছিল। আজকে না বেশি ফুচকা ছিল না, ওই 1500 মতো ফুচকা ছিল, কিন্তু অত বড় বড় ফুচকা করে দিয়েছি না, ওরা ভীষণ খুশি হয়েছিল। কিন্তু ওদের বাড়ি আরেকটা বিয়েবাড়ি অর্ডারে গিয়েছিলাম, আমাদের ফুচকা দেখে আবারও আমাদের অর্ডার দিয়েছিল। তো এখানে দেখো রাজস্বী সোনাকে আমি পড়াচ্ছি, কারণ ও আজকে দেখো মানে সারাদিন স্কুলেও যাওয়া হয়নি, পড়তেও যাওয়া হয়নি, ওকে একটু পড়াচ্ছি। তো ভালো, কিন্তু ওর হাতের লেখাটা জানো তো, ABCDটা লেখাচ্ছি। ও কিন্তু মানে রিডিংও পড়তে অনেকটা শিখে গিয়েছে, আগের থেকে অনেক। আগে তো কিছু পারতো না। তো দেখো ওর হাতের লেখাটা কত সুন্দর, কিন্তু আমরা কিন্তু এত পরিষ্কারভাবে লিখতে পারি না। তো যাই হোক দেখো ওখানে আমি পড়িয়ে নিয়ে আর ওর খিচুড়িটা কিন্তু ওদিকে ফুটছে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম কি খাবে, ও বললো খিচুড়ি খাবো। তো আবার একটু বেশি করে চালটা নিয়ে বসিয়ে দিয়েছি, 2টো ডিম কিন্তু ভাজি করে নিয়েছি, তো আধখানা করে নিলাম, একসাথে ভেজেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমার পাশে কিন্তু থেকো, একটু সাপোর্ট করে, একটু ভালোবাসা দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আর ভিডিওটা বেশি বড় করতে পারছি না। এখন রাজস্বীকে খাওয়া দাওয়া করিয়ে দেবো, দিয়ে ওকে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর যেসব বন্ধুরা আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করো, এভাবে একটু ভালোবাসা দিও। তো আজকের মতন আসছি, কাল অবশ্যই দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।